দুর্নীতির মাধ্যমে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালীহাতি টিআরকের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে। কলেজের অডিটেও বেরিয়ে এসেছে অর্থ আত্মসাতের ভয়াবহ তথ্য। এ নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানায় দুদক। মুহামিনুল ইসলাম হৃদয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। 2014 সালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারান্দিয়া টিআরকে অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন গোলাম মোস্তফা। অভিযোগ রয়েছে, যোগদানের কিছুদিন পর থেকেই নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। কলেজের অভ্যন্তরীণ অডিটেই উঠে এসেছে তার অর্থ আত্মসাতের নানা চিত্র। 3টি দরজা ও 2টি বেসিন ক্রয়ে 2,58,000 টাকা, কোনো বেঞ্চ ক্রয় না করেই 1,38,000, আর বাৎসরিক আপ্যায়ন বাবদ খরচ 2,40,000 টাকার ভুয়া ভাউচার দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এখানেই শেষ নয়, শিক্ষকদের টিউশন ফি 10 লাখ টাকা আত্মসাৎ সহ মসজিদ ফান্ড, গভর্নিং বডির নির্বাচন, শিক্ষা সফর এবং প্রশ্নপত্র বিক্রি সহ এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতির ছাপ রাখেননি তিনি। বিভিন্নভাবে টাকা পয়সা দুর্নীতি করছে এই 14 সাল থেকে নিয়ে এই 24 সাল পর্যন্ত। শিক্ষকরা তাদের সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, বিভিন্ন সময় হয়রানি হয়েছে, হেনস্থ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম, বুঝলাই পরের দিন আমার বেতন বন্ধ হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কিন্তু সে বেতন পাই নাই। অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি অধ্যক্ষ। দুদকে যে অভিযোগ দিচ্ছে ওই কাগজ আমাকে দেওয়া হবে, তারা তাদের কাছে মৌখিক শুনছে, লিখিত কোনো কাগজ দেখাবে। দুদকে তদন্ত চলতেছে, যদি প্রমাণ হয় তখন বোঝা যাবে। আর বিষয় আমার কোনো কমেন্টস নেই। এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মহলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।